ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার মেজর পেপারের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে DS5 এই পেপারে অর্থাৎ হিস্ট্রি অফ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া আদি মধ্যযুগের ভারতের ইতিহাস 750 থেকে 1206 খ্রিস্টাব্দ এই পেপারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই সম্ভাব্য প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় ভালো ফল করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। আদি মধ্যযুগের ভারতের ইতিহাস 750 থেকে 1206 খ্রিস্টাব্দ। 10 মার্কস। 1. পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের একটি বিশ্লেষণমূলক আলোচনা করো। অথবা ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক কৃতিত্বের মূল্যায়ন করো। অথবা রাষ্ট্রকূট বংশের রাজনৈতিক কৃতিত্বগুলো আলোচনা করো। 2. রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোলের কৃতিত্বের মূল্যায়ন করো। 3. স্থানীয় স্বায়ত্তশাসনের বিশেষ উল্লেখ করে চোলদের শাসন ব্যবস্থার একটি বিবরণ দাও। অথবা চোল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার প্রকৃতির মূল্যায়ন করো। 4. আদি মধ্যযুগের ভারতে নগরায়ণ সংক্রান্ত বিতর্কটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা 750 প্রচলিত অব্দ থেকে 1200 প্রচলিত অব্দের মধ্যে নগরের উদ্ভবের মূলে প্রধান কারণগুলি কী ছিল। 5. পল্লব শিল্প ও স্থাপত্য বিষয়ে একটি প্রবন্ধ লেখো। 6. পাল ও সেন যুগের বাংলা শিল্প ও স্থাপত্যের ওপর একটি প্রবন্ধ লেখো। 7. ভক্তি আন্দোলনের বিভিন্ন প্রবণতাগুলি বিশ্লেষণ করো। মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর প্রভাব মূল্যায়ন করো। 5 মার্কস। 1. আরবদের সিন্ধু আক্রমণের তাৎপর্য কী ছিল। 2. শিক্ষাক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার মূল্যায়ন করো। 3. দক্ষিণ ভারতের বণিকদের গিল্ড বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4. বৌদ্ধ ধর্মের প্রসারে পাল রাজাদের ভূমিকা কী ছিল। 5. ভারতবর্ষের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কী ছিল। 6. আলভার এবং নায়নার কারা ছিলেন। 7. চোলদের সময়কালে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। 8. রাজেন্দ্র চোল কেন তার রাজধানীকে গঙ্গাইকোন্ড চোলপুরম হিসাবে অভিহিত করেন। 9. ভারত সম্পর্কে আল বিরুনির দৃষ্টিভঙ্গি কী ছিল। এই সম্ভাব্য প্রশ্নের উত্তর যদি তোমরা ভিডিওর মাধ্যমে পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কথা দিচ্ছি আমি এই সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে ভিডিও করব।